মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলা আশরা বিহা। আল্লাহর হাবিব বলেছেন যে কোন মানুষ যদি একবার আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ খুশি হইয়া ওই বান্দার উপরে 10টি রহমত নাযিল করে দেন। শুধু তাই নয়, ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়া, এবং সঙ্গে সঙ্গে ওই বান্দার আমলনামা থেকে আল্লাহ 10টি গুনাহ মাফ করে দেন। ওয়া রুফিয়াত লাহু আশারু দারাজাত। আল্লাহর হাবিব বলেন ওই বান্দা 10টি মর্যাদা আল্লাহ সাথে সাথে বৃদ্ধি করে দেন। বাবাজিরা আমার, আজকে আমরা নবী প্রেমিকেরা দরুদ শরীফ পাঠ করি, আর এক শ্রেণীর মানুষ আমাদেরকে বিদআতি ফতোয়া দেয়। এ কথা বলেন ঠিক কিনা? দেখছেন, আল্লাহর হাবিব বলেন, আচ্ছা বলেন তো বাবা, যে কাজ স্বয়ং আল্লাহ করে ওই কাজের মর্যাদা বেশি না কম? আল্লাহ তো কোনোদিন নামাজ পড়ে না। কোরআন হাদিসে কোথাও আছে আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ নামাজ রোজা রাখে? রোজা রাখে না। আল্লাহ কোনো ইবাদত বندگی করে না। আল্লাহ ইবাদত বندگی করার নয়, কিন্তু আল্লাহ একটা কাজ করে, সেটা মহব্বতে করে, সেটা হচ্ছে তার হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ, ধীরে বলেন। তাহলে যে কাজ আল্লাহ করে ওই কাজের মর্যাদা বেশি না কম? আল্লাহর হাবিব বলেন, এ মুসলমান, নবীর দরদের বিরোধিতা করো আর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করো। আল্লাহ বলে, বান্দারে, আমার নবীকে বাদ দিয়া আমার কাছে দোয়া করবে, কবুল হবে না। হাদিস খুলে দেখো, তিরমিজি শরীফ প্রথম খণ্ড 486 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الدعاء موقوف بين السماء والارض حتى تصلي على نبيك صلى الله عليه وسلم। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাদিস খুঁজে পাও না? আল্লাহর হাবিব বলেন, দোয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। এ বান্দা, যতই বুক ভাসায় দোয়া করো না কেন, আল্লাহর হাবিব বলে তোমার দোয়া কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে না। আসমান জমিনের মাঝখানে তোমার দোয়া ঝুলন্ত থাকবে। হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আমি নবীজি আমার উপরে দরুদ শরীফ পাঠ না করেছো, ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ও বাবাজি, তাহলে তো আপনি কথায় কথা বাড়ে দিলেন। বাবাজিরা আমার, আসুন আমি বলতেছি কিছু সময়। আল্লাহর হাবিব বলেন তিরমিজি শরীফে একই নাম্বার, ওটা হলো 486 নম্বর হাদিস, আর এটা 484 নম্বর হাদিস, একই পৃষ্ঠার মধ্যে হাদিস। আল্লাহর হাবিব বলেন, আওলান নাসাবি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস খুঁজে পাই না হুজুরেরা, না তুমি লেখাপড়া করো না। আল্লাহর হাবিব বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আওলান নাসাবি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। যে মানুষগুলো দুনিয়াতে আমার প্রতি বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন ওই মানুষগুলো সবচাইতে আমার নিকটে থাকবে। বাবাজিরা আমার, আমরা যখন নবীজির শানে মিলাদ মাহফিল করি,
তখন গান করি না নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করি? আপনার এলাকায় মিলাদ হয়? মিলাদ মাহফিলে কি গান করেন না দরুদ শরীফ পাঠ করেন? কয় বেদাত নাকি? কি বলেন? নবীর জামানায় ছিল না, নবীর জামানায় ছিল না, নবীর পরে আসছে, এই জন্য এটা বেদাত হয়ে গেছে, তাই নাকি? এটা ফতোয়া দেয়। নবীর জামানায় ছিল না। বাবাজি আমি কয়েকটা দলিল দিই, শুনবেন তো আপনারা? এই নবীর প্রেমিকেরা, আজকে আমি দলিল দেই যে হুজুরগুলো বলে, যে আলিম ওলামারা বলে নবীর জামানায় মিলাদ কিয়াম ছিল না, মিলাদ মাহফিল ছিল না, নবীর পরে আসছে। আমি তাদের উদ্দেশ্যে আজকে কয়েকটা দলিল দিচ্ছি, তারপরে আমি মাহফিল ওয়াজের দিকে যাচ্ছি। আপনারা কি বেজার হবেন? বাবা ইসলাম চুপার জড় চলে না রে বাবা, গার্বেল করে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন সুন্নাহর দলিল দিয়া। কথা বলেন ঠিক কিনা? দলিল আছে তোমার কথা মেনে নিব, দলিল নাই তোমার কথা মেনে নেব না। আমার আল্লাহ কোরআনে কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারা প্রথম নম্বর আয়াত শরীফ, প্রথম নম্বর পারা 111 নম্বর আয়াত শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন, উল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, এ বান্দা আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও, জায়েজ বললে দলিল দাও, নাজায়েজ বললে দলিল দাও, হালাল বললে দলিল দাও, হারাম বললে দলিল দাও, শিরক বললে দলিল দাও, বেদাত বললে দলিল দাও, কুফর বললে দলিল দাও, আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও। যেই কথাই বলো না কেন ওই কথার পৃষ্ঠে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দলিল দাও। দলিল যদি দিতে পারো তাহলে তুমি সত্যবাদী, আর দলিল যদি না দিতে পারো কোরআন হাদিসের ভিত্তিতে তুমি হলে মিথ্যাবাদী। বাবাজিরা আমার, আসল নবীর জামানায় মিলাদ কিয়াম ছিল কিনা দেখেন। এ মুসলমান, আমার আখেরি নবী রহমাতুল লিল আলামিনের মিলাদ করেছে স্বয়ং আল্লাহ এই দুনিয়া সৃষ্টির 500 বছর আগে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর আলেম ওলামা যারা আছেন খাতা কলম নেন, সূরাতুল আলে ইমরান 181 নম্বর আয়াত শরীফের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, রে বাবা, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াতে রূহের জগতে আমি সমস্ত রূহদেরকে নিয়ে আমার নবীজির মিলাদ করেছি। এবার আসুন, খাতা কলম নাও, কিতাব পত্র লিখে নাও, আলেম ওলামা যারা আছো শুনে নাও। আত-তানবীর ফি মাউলুদিল বাশির ওয়ান নাজির আরবি ভলিউম 37 পৃষ্ঠার মধ্যে এসেছেন। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أنه ذات يوم كان في بيته بقاء ولادة النبي صلى الله عليه وسلم ويستبشرون الله ويحمدون الله ويصلون على النبي فإذا جاء النبي صلى الله عليه وسلم قال حلت لكم شفاعتي। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান, আজকে নবীর সাথে মিলাদ করবে দাঁড়াতে পারো, অথচ আল্লাহর হাবিব কি বলে দেখে, নবীজির আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচার নাম আব্বাস, আব্বাসের সন্তানের নাম হলো আব্দুল্লাহ। যে আব্দুল্লাহ ছোট কাল থেকে নবীজির কাছে লালিত পালিত হয়েছে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার সন্তানদেরকে নিয়ে, পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে বিকা বিলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে মিলাদ মাহফিল করতেছে। দেখছেন
কে? নবীর আপন চাচাতো ভাই, একে বংশের লোক। তাহলে তোমরা যে বলো নবীর জামানা নাই, তাহলে নবীর চাচাতো ভাই আবার কোন জামানার লোক? বাবাজিরা আমার, মুসলমান মিলাদ মাহফিল করতেছে। ওই মিলাদ মাহফিলে কি করতেছে দেখেন, আমরা কি করি আর নবীর সাহাবী আপন চাচাতো ভাই উনি কি করেছিল? মিলাদ মাহফিলে আল্লাহ পাকের জন্য খুশি উদযাপন করেছিল। আল্লাহর প্রশংসা আদায় করেছিল। এবং নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করতেছিল। এমন সময় ওই জায়গায় দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেলেন। হাজির হয়ে কি বললেন? যে এগুলা বেদাত করো না, তাই বললেন। দেখেন কি বললেন, ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি। আল্লাহর হাবিব বলেন, ও আমার চাচাতো ভাই, তোমরা যারা আমার প্রতি মিলাদ মাহফিল করতেছ, তোমাদের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেলাম। বাবাজির আমার মন খারাপ করতেছেন? লেখে না গো বাবা, কোন হুজুর যদি ডিস্টার্ব করে, যদি বলেন মিলাদ মাহফিল কোরআন হাদিসে নাই, বাড়ি যাওয়ার সময় আমার ভিজিটিং কার্ড নিয়ে যাবেন, নাম্বার নিয়ে যাবেন, ফোন দিবেন, আমি মোবাইলে দেখায় দিব কোথায় কোথায় মিলাদ মাহফিলের দলিল আছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন একই কিতাব আত-তানবীর ফি মাওলুদিল বাশির ওয়ান নাযির 37 পৃষ্ঠা উল্টালে 38 নম্বর পৃষ্ঠা, আরবি ভলিউম। এখানে আরেকটা হাদিস দেখেন, কি সুন্দর হাদিস। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু মাররা ইলা আমিরিল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা বিলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবনাইহি ওয়া আশিরাতিহি ফাকালা হাযাল ইয়াওম হাযাল ইয়াওম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমিরুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর বাড়িতে আমরা চলে গেলাম। সাহাবীর বাড়িতে যায় দেখি ওই আমিরুল আনসারী তার সন্তানদেরকে নিয়ে, পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিল করতেছে। আল্লাহর হাবিব বলেন, ওই মিলাদ মাহফিল পড়া দেখে রহমাতুল লিল আলামিন বললেন, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমাত ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবী, তোমরা দেখতে পাও না, আমি নবীজি দেখতে পাচ্ছি, তোমরা যারা মিলাদ মাহফিল করতেছ, ইন্নাল্লাহা, আলিম উলামা যারা আছেন হাদিস দেখেন, নিশ্চয় আল্লাহ ফাতাহা খুলে দিয়েছেন। ফাতাহা আল্লাহ কা, তোমাদের জন্য, আবওয়াব মানে দরজা সমূহ, রহমত মানে রহমত, তোমাদের জন্য আল্লাহ পাক রহমতের দরজা সমূহ খুলে দিয়েছে। এবং সমস্ত ফেরেশতাগণ তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করতেছে। মুসলমান, হাদিস শেষ নয়, আল্লাহর হাবিব বলেন, ফাইন ফালা ফালাকা নাজা নাজাতাকা। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীগণ, কিয়ামত পর্যন্ত তোমরা যেরকম মিলাদ মাহফিল করতেছো, এরকম মিলাদ মাহফিল যারা করবে, তোমরা যেরকম মর্যাদাবান হইলে, কিয়ামত পর্যন্ত তারাও সেই রকম মর্যাদাবান হয়ে যাবে।
বাবাজি তাহলে নবীর জামানায় ছিল? হাদিসে আছে? বাবাজি আলেম ওলামা, বাবাজি আমার, আপনাদের জ্ঞান হয়তো অত দূর নাই রে বাবা। খুঁজে দেখো, ইসলামের জ্ঞান তো তোমার শেষ হয় নাই, তাই বলে তুমি কেন না বলো? তাই নিয়ে এটা খুঁজে বলো, নাই কেন বলো? তুমি বলতে পারো আমি পাই নাই। কথা বলেন ঠিক কিনা? তারাগঞ্জ বাজারে গিয়েছি, ধরেন পটল নেওয়ার জন্য গেছি, অথবা আলু নেওয়ার জন্য গিয়েছি। আলু নেওয়ার জন্য গিয়েছি, যাইয়া বাস টার্মিনালে এইদিকে যা সব দোকান আছে সব কিছু খুঁজে খাজে আমি বাড়িতে চলে আসলাম। আসে বলতেছি যে না, পুরা তারাগঞ্জ বাজার দেখলাম, আলু কোথাও নাই। কেন আসলে আলু আছে না আলুর বাজার পর্যন্ত যায় নাই? কথা বলেন ঠিক কিনা? ওই আলুর বাজার পর্যন্ত যায় নাই, ওই এই সব মার্কেট গুলো খুঁজে গেছে চলে আসছে। কিন্তু আসলে যদি আলুর মার্কেটে যাইতো, আলুর বাজারে যাইতো, আলু পাইতো। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, আরে বললাম আমার মাথার তাজ বাবা, মন খারাপ করবেন না। তোমাদের জ্ঞান হয়তো এখনো অত দূর পৌঁছে নাই, তাই বলে তোমরা বলো না যে এগুলো কোরআন হাদিসে নাই। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, এইবার আসুন আন-নি'মাতুল কুবরা আলাল আলাম, এই একটা কিতাব। আল্লামা ইবনে হাজার হাফিজুল হাদিস, আল্লামা ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি এখন থেকে 800 বছর আগে কিতাব লিখে গিয়েছেন হাদিসের হাফেজ, হাফিজুল হাদিস, 1 লক্ষ হাদিসের হাফেজ যিনি। সুবহানাল্লাহ বলেন। ওই 1 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি আন-নি'মাতুল কুবরা আলাল আলাম, এই কিতাবের 10 পৃষ্ঠার মধ্যে এসেছে রে বাবা, আরবি ভলিউম দারুল কুতুবুল উলুমি আল-লিবানুল বৈরুতে সাদ। আসলে কি এসেছে দেখেন, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা নবীর জামানার লোক না পরের লোক। আবু বকর কে জানেন? কানা রফিকি ফিদ দুনিয়া, আল্লাহর হাবিব বলেন আবু বকর আমার দুনিয়ার সাথী। কানা রফিকি ফিল হিজরাত, আবু বকর আমার হিজরতের সাথী। কানা রফিকি ফিল জান্নাত, আবু বকর আমার জান্নাতের সাথী। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন শুনেন। ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল উপলক্ষে 1 দিরহাম পরিমাণ অর্থ সম্পদ ব্যয় করবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আমি আবু বকরের সাথী হয়ে আল্লাহর জান্নাতে থাকবে। বাবাজিরা বেজার হচ্ছেন? যার দিলে নবীর প্রেম নাই ও বেজার হবে। এই কথা বলেন ঠিক কিনা? যার দিলে নবীর প্রেম নাই ও বেজার হবে, আর যার দিলে নবীর প্রেম আছে সে নবীর আলোচনা করলে সে কখনো বেজার হবে না, তার অন্তর আরো নরম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমের নাম ইমান রে বাবা। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম যার অন্তরে যত বেশি, ইমানে সে পরিপূর্ণ তত বেশি। নবীর প্রেম ভালোবাসার নাম হলো ঈমান। নবীর প্রেম যত দিলের মধ্যে নিয়ে আসবেন, আপনার ঈমান তত পরিপক্ক হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। এ মুসলমান, ইসলামের দ্বিতীয় খলিফার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেন শুনেন দেখেন। ক্বালা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আযযামা মাওলুদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিলকে তাজিম করলো, সম্মান করলো, ফাকাদ আহিয়াল ইসলাম, ওই ব্যক্তিটা যেন ইসলামটাকে জিন্দা করলো।
কি ব্যাপার, আলেম ওলামা নাই বলে মিলাদ? নবীর জামানায় বলে নাই, এগুলো আবু বকর কোন জামানার লোক, ওমর কোন জামানার লোক? বাবাজিরা আমার, ইসলামের ও বাপরে কিয়াম বলে চলে না। ইসলামের দ্বিতীয় খলিফা নাম হলেন জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি কি করেন দেখেন, ওয়াকালা জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদর ওয়া হুনাইন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল উপলক্ষে 1 দিরহাম পরিমাণ অর্থ সম্পদ ব্যয় করলো, ওই ব্যক্তিটা বদর এবং হুনাইনের যুদ্ধে শরীক থেকে শাহাদাত বরণ করলে যেই সওয়াব পায় সেই সওয়াবের অধিকারী হয়ে গেল। বাবাজিরা আমার, ইসলামের চতুর্থ খলিফার নাম কি বলেন তো? আলী রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেন শুনেন মিলাদ মাহফিল সম্পর্কে। ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়া কাররামাল্লাহু ওয়াজহাহু মান আনফাকা মান আলজামা মাউলুদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিলকে তাজিম করলো, সম্মান করলো, অর্থ সম্পদ ব্যয় করলো, ওই ব্যক্তিটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে অর্থাৎ মৃত্যুবরণ করবে, তখন সে ঈমান নিয়েই কবরে যাবে। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এবং বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর আশিকের দল, নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাজারে গিয়েছেন বাজার করতে, ঘুরতে 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 মাছের বাজারে চলে গেলেন। কোথায় বাবা? আপনাদের তারা কিন্তু মাছের বাজার নাই, বিশাল মাছের বাজার। মাছের বাজারে চলে গেলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। বিশাল বড় একটা মাছ দেখতে পাইলেন, যেই মাছটা টাটকা মাছ, এখনো লাফতেছে। আল্লাহ রাসূলের সাহাবী ওই মাছটি ক্রয় করে নিলেন। মাছ কিনে নিয়ে বাড়িতে চলে আসলেন। বিবিকে ডাকতে বলে, বিবি কত সুন্দর টাটকা একটি মাছ পাইলাম বাজারে, শখ করে কিনে নিয়ে আসলাম। বিবি মাছটি কুটো, রান্না করো, একসঙ্গে খাবার খাইব। মাছটি বিবিকে দিয়া নবীজির সাহাবী বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। এ মুসলমান, নবীজির সাহাবীর স্ত্রী মাছটি নিলেন, একটা হাসা নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটি কাটতে শুরু করলেন। কিন্তু আল্লাহর কি কুদরত, মাছ কাটা তো দূরের কথা, মাছের একটা আঁশও কাটে না। সাহাবীর স্ত্রী চিন্তা করলেন, ব্যাপার কি, এই মাছ কাটা যায় না কেন? আমার হাসাতে ধার মনে হয় কম আছে, দেখি দা দিয়ে কাটি। এবার সাহাবীর স্ত্রী ধারারও একটা দা নিলেন, মাছটাকে নিচে ফালাইলেন। কষাই যেই রকম গোস্ত কাটে সেই রকম দা দিয়ে মাছের গলায় আঘাত করলেন। দাতে যতই কোপ মারে মাছ কাটা তো দূরের কথা, মাছের একটা আঁশও কাটে না। সাহাবীর স্ত্রী চিন্তা করলেন, ব্যাপার কি, এ কি মাছ? এ মাছ এটা না জিন, না এটা ফেরেশতা? এ কথা বলেন ঠিক কিনা? আপনাদের বাড়িতে যদি এরকম হয় তাহলে বলেন তো বিবি ভয় পাবে কিনা? কিরে দেখতে মাছের মতো, শরীর নরম, আর লাগতেছে মাছ, যদি মরে যায় তো আঘাত পায় তাও হয়তো, কিন্তু মাছ
কাটা যায় না, কুটা যায় না, মাছ লাগতেছে। সাহাবীর স্ত্রী আশ্চর্য হয়ে গেল, হাই রে কি করি রে বাবা। সাহাবীর স্ত্রী চিন্তা করলেন, দেখি এই মাছটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেই, যদি তেলে ভেজে যায় তাহলে ছিলে তারপরে খাওয়া যাবে। এবার বিশাল বড় একটা কড়াই বসায় দিলেন চুলার উপরে, তেল দিয়ে দিলেন, ওই তেলের মধ্যে মাছটাকে ছেড়ে দিলেন, তারপরে আগুন জ্বলে জাল দিতে শুরু করে দিলেন। টকবক করে তেল ফুটতেছে, কিন্তু মাছ ভাজা তো দূরের কথা, মরে যাওয়া তো দূরের কথা, পানিতে যেই রকম চলে মাছ গরম তেলের মধ্যে সেই রকম চলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, কিছুক্ষণ পর নবীজির সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আসে বিবিকে ডাকতে বলতেছে, বিবি মাছ কি রান্না করা হয়েছে রে বিবি? বলেন তো বাবা, মাছ কি রান্না করা হয়েছে? বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী, এমন একটি মাছ আপনি নিয়ে এসেছেন যে মাছ আমি ফুটতেই পারি নাই, রান্না করা তো দূরের কথা। চলেন দেখেন, গরম তেলের মধ্যে মাছটি আমি ছেড়ে দিয়েছি, ওই তেলের মধ্যে কি সুন্দর মাছটি চলতেছে। সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই চুলার কাছে চলে গেলেন। গরম তেলের মধ্যে দেখে মাছটি কত সুন্দর ঘুরতেছে। সাহাবী আদবের সাথে মাছটি গরম তেল থেকে উঠায় নিলেন, নিয়ে ওই মাছটা নিয়ে নবীজির কাছে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে যায়া বলতেছে, ওগো আল্লাহর বন্ধু, আপনাকে তো আল্লাহ দুনিয়ার সকল জ্ঞান দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কিছু মানুষ বলে আমার নবীজি নাকি গায়েব জানে না, নাউজুবিল্লাহ বলেন। বলে কি বলে না? আরে আমার নবীজি গায়েব জানে না। নবী শব্দের অর্থই হলো গায়েবের সংবাদদাতা। সুবহানাল্লাহ বলেন। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ইলম শহর গো নবী শাহে মদিনা। সুবহানাল্লাহ বলেন। ইলম শহর গো নবী শাহে মদিনা, কুরআন হাদিস পড়লেই শুধু আলিম তো হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। কথা বলেন ঠিক কিনা? কুরআন হাদিস পড়লেই শুধু আলিম তো হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। হায় হায়, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানী, ইলম শিখে শয়তান হলো, ইলম শিখে শয়তান হলো, নবী চিনল না। নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। নবীর প্রেমে পাগল যিনি তার সিনায় ইলমের খুনি। আল্লাহু আকবার। নবীর ইশকে পাগল যিনি তার সিনায় ইলমের খুনি। আরে ঘরে বসে যেতে পারে, ঘরে বসে যেতে পারে সোনার মদিনা, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। বাবাজিরা আমার, ওয়াইস করিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মাদ্রাসায় লেখাপড়া করেছিল? বলেন তো কোন মাদ্রাসায় পড়ছিল?
কোনো মাদ্রাসায় লেখাপড়া করে নাই, এমনকি নবীদের কাছে যায় যে বসবে এই বসার সুযোগ হয় নাই। অথচ গোটা পৃথিবীর আলেমদের জ্ঞান যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ওয়াজ কোরআনের জ্ঞান যদি এক পাল্লায় দেওয়া হয়, ওয়াজ কোরআনের জ্ঞানের পাল্লায় সব চাইতে ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা মাছ নিয়ে বলতেছে, ওগো আল্লাহর বন্ধু, আল্লাহ পাক তো আপনাকে সমস্ত জ্ঞান দান করেছেন, কিয়ামত দিন পর্যন্ত দুনিয়া সৃষ্টি থেকে শেষ পর্যন্ত সব জ্ঞান আল্লাহ আপনাকে দান করেছেন। ওগো আল্লাহর বন্ধু, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো শুধু মানব জাতির নবী নন, আপনি তো শুধু জিন জাতির নবী নন, আপনি তো শুধু এই দুনিয়াবাসীর জন্য নবী নন, আপনি তো হলেন সকল জগৎ সমূহের নবী, সকল সৃষ্টিজীবের জন্য নবী। ওগো আল্লাহর বন্ধু, আমি একটা মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছি, এই মাছ কোটা যায় না, এই মাছ গরম তেলের মধ্যে ভাজা যায় না। ওগো নবীজি, আপনি বলে দিন গো নবীজি, কেন মাছটা এরকম হয়ে গেল? আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন এবার মাছকে ডাকতে বলতেছেন, রে মাছ, তুমি বলো রে মাছ, কেন তোমার কোটা যায় না, কেন তোমার গরম তেলের মধ্যে ভাজা যায় না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাছের জবান খুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাছ এবার ডাকতে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, মাছ ডাকতে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাগরের মাছ আমার নবীকে চিনে সালাম দেয়, আর বাংলাদেশের হুজুরেরা আমার নবীকে চিনে না। আমরা নবী প্রেমিকেরা সালাম দিলে আমাদেরকে বিদাতি বলে। কথা বলেন ঠিক না? বাংলার আলী মোলামা, আমরা নবীদের সাথে মিলাদে কিয়াম করে দাঁড়ায় সালাম দেই, কোরআন হাদিসে পাইছি বলে এই জন্যই দেই। আমরা কোরআন হাদিস ছাড়া একটা আমল করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আছে কিয়াম? বাবা মাছ কেন কোটা যায় না? শুনবেন তো আপনারা, না চলে যাবেন? এই মাছ কেন ভাজা যায় না? শুনবেন তো আপনারা? বাবা জিরা আমার, এই মাছ কেন ভাজা যায় না বলতেছি, আমরা নবীজি আসে, আমার নবীজিকে সালাম দেই, আমরা নবীজির শানে কিয়াম করি, করি না? করি না? হুজুরেরা হাদিস খুঁজে পায় না। বাবা জি আমার নবীর আসে, হাদিস খুলে দেখো, মিশকাত শরীফ 4500 নম্বর হাদিস, 4500 নম্বর হাদিস, ইসলামিয়া কুতুবখানার ছাপ, বাংলা অনুবাদ কিন্তু বাবা প্রত্যেকটা মাদ্রাসায় পেয়ে যাবেন, প্রত্যেকটা লাইব্রেরিতে পেয়ে যাবেন। 4500 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়াজলিসু মানা ফিল মসজিদি ইউহাদ্দিসুনা ফাইদা কামা কুমনা কিয়ামান হাত্তা নারাহু কদ দাখালা বাদা আজওয়াজিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস খুঁজে পাই না, আর আমরা পড়তে হুঁশ পাই না। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকার কিতাব আলমারি ভর্তি করে আছে। আজ আল্লাহর রহমতে আজ প্রায় 2 মাস হয়ে গেল কিতাব পত্র দেখার সুযোগ নাই। কয় মাস? 2 মাস হয়ে গেল কিতাব পত্র দেখার সুযোগ নাই। অথচ আল্লাহর রহমতে কোন জায়গায় কোন কিতাবের দেখা লাগে না। নূর নবীজি আমার সিনার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? সিনার মধ্যে নবীজি আছে, জ্ঞানের ভান্ডার এখান থেকে উনি দিয়া দিবেন। বাবা জিরা আমার নাউজুবিল্লাহ মিন যালিক। ও বাবা জি আমার, কি কথা গেলা বলতে গেলে তো অনেক সময় লাগবে রে বাবা। বলবো উত্তর দিব? বাবা জিরা আমার, মিশকাত শরীফ 4500 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলে, আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইয়াজলিসু মানা ফিল মসজিদি ইউহাদ্দিসুনা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে বসে আমাদের সামনে বক্তব্য দিতেন। ফাইদা কামা, যখন নবীজি বক্তব্য শেষ করে দাঁড়িয়ে যেতেন, কুমনা, তখন আমরা সবাই দাঁড়িয়ে যেতাম।
কতক্ষণ দাঁড়িয়ে থাকতাম, কিয়ামত আমরা দাঁড়িয়েই থাকতাম, কিয়ামত হাত্তা নারাহু কদ দাখালা বুয়ুতা আজওয়াজিহা, যতক্ষণ পর্যন্ত নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরে প্রবেশ না করেছে ততক্ষণ পর্যন্ত আমরা নবীজির শানে, নবীজির মহব্বতে, নবীজির প্রতি আদবে আমরা দাঁড়িয়েই থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার আলেম ওলামা মাদ্রাসায় মিশকাত শরীফ পড়ো, কিন্তু মানুষের কাছে বলো না, স্বার্থের জন্য প্রকাশ করো না। ওই হাদিসের ব্যাখ্যায় খুলে দেখো, নবীজির শানে দাঁড়ানো, আলেম ওলামার শানে দাঁড়ানো, পিতামাতার শানে দাঁড়ানো, উস্তাদদের শানে দাঁড়ানো, এই সবগুলো হলো মুস্তাহাব। তোমরা কওমি মাদ্রাসায় লেখাপড়া করে মিলাদ কিয়ামের বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা? তোমাদের আব্বা হুজুর, তোমাদের আব্বা এই কওমি মাদ্রাসা যিনি বাংলার জমিনে প্রতিষ্ঠিত করেছেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, এই বাংলাদেশে সর্বপ্রথম যিনি কওমি মাদ্রাসা নিয়ে এসেছেন এবং প্রতিষ্ঠা করেছেন, সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তাসাউফ তত্ত্ব কিতাবের 38 নম্বর পৃষ্ঠা, যাও লাইব্রেরিতে যাও, কিতাব কিনে নাও, 38 নম্বর পৃষ্ঠা খুলে দেখো, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, নবীজির শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করা এটা হচ্ছে ভদ্র লোকদের জন্য মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। দাঁড়িয়ে কিয়াম করাটা শরীফ তরিকতের জন্য এটা মুস্তাহাব। আর যারা বসে বসে কিয়াম করে এরা হলো বেয়াদব। ওদের ফতোয়ার কিতাব আমাদের নয় রে বাবা। নবীর আশিকের দল, আমার নবীজি এখন মনে করবে যে নবীর জীবন দশায় দাঁড়াচ্ছে সাহাবীরা, এখন তো নবীজি আর নাই, দেখছেন এখন তো নবীজি নাই। কিন্তু শেফা শরীফ খুলে দেখো, শেফা শরীফ 38 নম্বর পৃষ্ঠা, আরবি ভলিউম 4 লাইনের পরে হাদিস কানে এসেছেন, আল্লাহ রাসূলের জীবন দশায় তাকে যে এরকম সম্মান শ্রদ্ধা করতে হয়, তার ওয়াফাতের পরেও তাকে ওই রকম সম্মান শ্রদ্ধা করা উম্মতের জন্য ওয়াজিব। বাবাজিরা আমার, কয় কিতাব পড়ে তুমি মিলাদ কিয়ামের বিরোধিতা করো রে বাবা? নবীজির শানে দরুদ সালামের বিরোধিতা করো, আমার নবীর শানে দরুদ সালামের বিরোধিতা করো না রে বাবা। যত নবীর শানে দরুদ শরীফ পাঠ করবে তত আল্লাহ খুশি হয়ে যায়। এ নবীর উম্মত, এই দুনিয়ায় বেশি দিন আমরা থাকবো না রে বাবা। দুনিয়া ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে, হবে না হবে না? আহারে এই নশ্বর জগৎ দেখতেছে, এই জগৎ থাকবে না রে একদিন রে বাবা, থাকবে না। কত সুন্দর আকাশ দেখতেছেন, আল্লাহ বলেন ওয়া যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি কত সুন্দর করে এই সুন্দর দুনিয়াটাকে আসমান থেকে সৃষ্টি করেছি, এই জমিনটারে সৃষ্টি করেছি, কিন্তু এমন একদিন আসবে রে বাবা, এই আকাশটা ফেটে চৌচির হয়ে যাবে, এই আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। বাবাজিরা আমার, আজকে যে সূর্যটা দেখতেছেন, একটা মাত্র সূর্য দেখতেছেন আপনারা, কালকে আমাদের ময়দানে ওই সূর্যটা একটা থাকবে না রে বাবা। এই সূর্য যেটা দেখতেছেন এটা একদিকের মুখ, এর পিছনে আছে 7টা মুখ। কয়টা রে বাবা? 7টা মুখ। এই যে আমাদের হাতটা দেখেন একটা, আর আঙ্গুল হয়েছে 5টা, তাহলে ঠিক সেই রকম সূর্যটা এইদিকে আছে একটা, আর ওই দিকে আছে 7টা। কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের মাঠ কায়েম করবে, যখন বিচার কায়েম করবে, তখন ওই সূর্যটাকে ঘুরাইয়া 7টা মাথা নিচে রেখে দিয়া দিবে। মাথার তামুজগুলো ওই তাপে, ওই সূর্যের তাপে
মাথার মগজগুলো গলে গলে পড়ে যাবে। গরম পানি যেই রকম টকবক করে, মাথার মগজ সেই রকম টকবক টকবক করবে। মানুষের পুরা শরীর ঘাম ঝরে যাবে, এমন ঘাম হয়ে যাবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত, কেউ আবার ঘামের মধ্যে সাঁতার কাটবে। ওই দিন মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। উম্মতের দল ভাদ্র মাস যখন আসে, আমরা এই সূর্যের তাপ সহ্য করতে পারি না। ফ্যান দরকার পড়ে, ছায়া দরকার পড়ে। আর হাসরের মাঠে যখন 7টা মুখ উপর নিচের দিকে হবে, মানুষের ঘামের মধ্যে সাঁতার কাটবে, মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। ওই সময় কোনো ছায়া থাকবে না রে বান্দা, কোনো ছায়া থাকবে না। একমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে। আর ওই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ অবস্থান করবে। এই 7 শ্রেণীর মানুষ ব্যতীত কেউ আরশের ছায়ার নিচে থাকতে পারবে না। সবাইকে ফেরেশতারা ভাগিয়ে দিবে, ভেঙে যাও ভেঙে যাও ভেঙে যাও। মানুষগুলো ছটফট করবে, তৃষ্ণায় কলিজা ফেটে যাবে। কেউ পানি পানি বলে চিৎকার করবে, কোথাও পানি পাবে না। ওই হাসরের ময়দানে আমার রহমতুল লিল আলামিন দয়ার নবী হাউজে কাউসারের কাছে নবী প্রেমিকদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবে। নবী প্রেম যার দিলের মধ্যে আছে রে বাবা, নবী প্রেম যার অন্তরের মধ্যে গাঁথা আছে, ওই হাসরের ময়দানে সেই ব্যক্তিটি নবীজির কাছে চলে যাবে। নবীজি তখন তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাইবে। যে পানি পান করাইবে ওই বান্দার আর গরম লাগবে না, সূর্যের তাপ আর কিছু মনে হবে না, তাকে আর কোনো তৃষ্ণা লাগবে না, তার কোনো ক্ষুধা লাগবে না। সেই ব্যক্তিটা যেন মনে হবে তার শরীরটা যেন ঠিক এসি ঘরের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর আশিকের দল, ওই কিয়ামত অবশ্যই হবে রে বাবা। ওই কিয়ামত থেকে কেউ নিস্তার পাবে, নিস্তার পাবে, কোন সন্দেহ আছে? আমাদের হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে, কোন সন্দেহ আছে? বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার জাতির লোকের সম্মুখে বক্তব্য দিচ্ছেন যে আল্লাহ পাক কিয়ামত দিবসে বান্দাদের বিচার করবেন। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কত মানুষ আছে, এই সব মানুষগুলো আল্লাহ একদিন বিচার করবে। করবে না করবে না রে বাবা? আমরা দুনিয়া আজকে কত সুন্দর আছি, এই দুনিয়া ছেড়ে একদিন আমরা যাবো কি যাব না? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও আমার এই সময়, ক্ষমা করে দিও আমার এই সময়। ভুল যদি করি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে দিয়ে দিবেন আমার কবর। দুনিয়ার সবাই যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাঁশ বাগানে বা গোরস্থানে দিয়ে দিবেন আমার কবর। দুনিয়ার সবাই যাবে ভুলে,
রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, করবে কি জিয়ারত কোন দিন, হারিয়ে যাবে একদিন আমি রব নাই ভবনে চিরদিন। শূন্য মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, দুনিয়ার কেহ আলোর প্রদীপ কখনো নাহি জ্বলবে, আলোর প্রদীপ জ্বালিয়ে দিবে, আলোর প্রদীপ জ্বালিয়ে দিবেন রব্বুল আলামিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও আমারে সবাই, ক্ষমা করে দিও আমারে সবাই, ভুল যদি করি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। বাবাজিরা আমার, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ওয়াজ করতেছেন কিয়ামত সম্পর্কে। এবার জাতির লোকেরা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমরা আপনার কথা বিশ্বাস করব, আল্লাহ পাক কিভাবে কিয়ামতে এত মানুষের বিচার করবে? ওই কত পূর্বে মানুষ মারা গিয়েছে, ওই মানুষগুলোর বিচার আল্লাহ কিভাবে করবে? এটা সরাসরি আমাদেরকে দেখিয়ে দিতে হবে। যদি আপনি দেখিয়ে দিতে পারেন তাহলে আমরা স্বীকার করব কিয়ামত হবে, আর যদি দেখিয়ে দিতে না পারেন তাহলে আমরা আপনার কথা বিশ্বাস করব না। বাবাজিরা আমার, এখন কি দেখিয়ে দেওয়া যাবে? আচ্ছা, আল্লাহ কেমন করে বিচার করে দেখা যাবে বলেন? বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলেন, রব্বুল আলামিন, ও দয়ার সাগর আল্লাহ, আমার জাতির লোকেরা তো দেখতে চায় কেমন করে আপনি কিয়ামতে বিচার করবেন। আল্লাহ, আমি কেমন করে দেখা দেব? এই দায়িত্ব তো আপনার রে মালিক। কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্ব তো আপনার, আমি কেমন করে দেখায় দেব? আল্লাহ ডাকতে পারেন, ও আমার পয়গম্বর, আপনি আপনার জাতির লোকদেরকে জানায় দেন, অমুক মাসের অমুক তারিখে আপনি তাদেরকে কিয়ামতে আমি কেমন করে বিচার করব এটা দেখায় দিবেন। এটা আপনি তার আপনার জাতির লোকদেরকে বলে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। জাতির লোকদেরকে বলে দিলেন, ও আমার জাতির কওমের লোকেরা, শুনে নাও, অমুক মাসের অমুক তারিখে তোমরা চলে এসো, ওই দিন আমি দেখায়া দিব আল্লাহ কিয়ামতে কেমন করে বিচার করে। বাবাজিরা আমার, এইবার আসুন, ডেট থাকো, মনে আছে তো? ডেট মনে আছে? বাবাজিরা আমার, মাছ কেন ভাজা যায় না মনে আছে? শুনবেন তো? বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডেট দেয়া দিলেন। ওই এলাকার মধ্যে একজন মহিলা মানুষ তার সন্তানকে নিয়ে জঙ্গলের মধ্যে কুড়ে ঘরে বানিয়া ওই জায়গায় আল্লাহ পাকের ইবাদত করতো আর থাকতো। আর ওই মহিলার বাড়িতে আল্লাহর পক্ষ থেকে একটা ডালিম গাছ, কি গাছ বাবা? আপনার এলাকার ডালিম নাই? আনার ফল যাকে বলা হয়, ওই ডালিম গাছ, ওই ডালিম গাছ আল্লাহর পক্ষ থেকে ডালিম গাছ, ওই ডালিম গাছে দুইটা ডালিম ধরে। সকালবেলা একটা মা খায় আর একটা ছেলে খায়। আমার আল্লাহর কুদরতে ওই ডালিম গাছের ডালিম খাইলে সারাদিন তাদের আর ক্ষুধা লাগে না, তৃষ্ণাও লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে
কিছুদিন যাওয়ার পরে ওই ছেলেটি এবার হাটে বাজারে ঘুরে বেড়াইতেছে। বেড়াইতে বেড়াইতে দেখে বাজারের মানুষগুলো কত সুন্দর বিভিন্ন রকমের খাবার খায়। ওই ছেলেটি ওই খাবার মানুষের খাবার খাওয়া দেখিয়া মাকে যা বলতেছে, মা গো, ও মা, আমি দেখলাম রে মা, দুনিয়ার মানুষগুলো কত সুন্দর সুন্দর খাবার খায়, আর আমরা প্রত্যেক দিন শুধু এই ডালিম খাই রে মা। আপনি আমাকে একটা কুড়াল দাও রে মা, ওই কুড়াল দিয়ে আমি জঙ্গলে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করি, আমি ওটাতে খাবার কিনে নিয়ে আসে খাবার খাইব। মা ডাকতে বলে, বাবা রে, আমার আল্লাহ জান্নাত থেকে আমাদের জন্য খাবার পাঠায় দেয়, এই খাবার বাদ দিয়া দুনিয়ার খাবার খাইতে চায় না রে বাবা। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসির। যে ব্যক্তি দুনিয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাত তার থেকে ছিনিয়ে নেয়, আখিরাত তার থেকে ছিনিয়ে নেয়। এবার মা বলতেছে, বাবা খবরদার খবরদার, দুনিয়ার খাবার খাইতে চায় না রে বাবা, আখিরাত জান্নাতের খাবার পাইছি, এই জান্নাতের খাবার খাইয়া তুমি থাকো রে বাবা। এইভাবে কিছুদিন চলে গেল। কিছুদিন পর ওই সন্তানকে বলতেছে, মা গো, আমার আর ভালো লাগে না রে মা, প্রত্যেক দিন একই খাবার খায়, মা একটা কুড়াল দাও রে মা। আমি জঙ্গলে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করিয়া খাবার আনলো। জনম দুঃখী মা সন্তানের আবদার সহ্য করতে না পারিয়া একটা কুড়াল সন্তানের হাতে তুলে দিল। হে দুনিয়ার মুসলমান, এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ স্বাস্থ্য ছাড়া ভালোবাসে, একটা হলো মা আর একটা হলো মেয়ে। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব হজ করবা গেছে, ছেলের নামে সম্পদ লিখে দিয়ে চলে গেছে। আছে না এরকম? তারাগঞ্জের মানুষ ভালো, এইরকম মানুষ আছে, হজ করতে যায়, যাওয়ার আগে ছেলেদের নামে সম্পদ লিখে দিয়ে যায় আর মেয়েকে ফাঁকি দিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে হায়রে শেষ ঠিকানা তো ছেলের কাছে হবে, এই জন্য জমা জমি সব ছেলের নামে দিয়ে দেয়, অথচ মেয়ের নামে দেয় না। হে মুসলমান, আপনি সব জমা জমি ছেলের নামে লিখে দেয়া দিলেন, অথচ আপনি মেয়ে কত আপনাকে ভালোবাসে, আপনি শুধু একটা ভালো কাপড় অথবা ভালো খাবার নেয়া অথবা আপনি 10,000 টাকা নিয়ে মেয়ের কাছে চলে যান, যা বলেন, মা তোর ভাইদের কথা সহ্য করতে পারে না রে মা, তোর ভাইদের কথা আমি ফালাইতে পারি না, তাই আমি 10 বিঘা জমি আমার সব তোর দুই ভাই নামে লিখে দিয়েছি রে মা, তুই মন খারাপ করিস না, তোর জন্য 10,000 টাকা নিয়ে এসেছি, তোকে আমি দোয়া দিয়ে যাচ্ছি রে মা। দেখবে রে বাবা, ওই মেয়ে কোনোদিন বাবার প্রতি রাগ করবে না, খুশি হইয়া যাবে। কথা বলেন ঠিক না? আর 4টা সন্তান আছে, জমা জমি ভাগ করতে এক সন্তান কেন 5 জমি বেশি দিলেন, কি করবেন? 5 জমি বেশি দেওয়া দিলেন, দেখবেন ওই 3 সন্তান আপনাকে আর ভাগ দিবে না। কথা বলে ঠিক কিনা? ওই 3 সন্তান আর ভাগ দিবে না, বলবে কেন 500 জমি বেশি দিয়েছে, ওর ব্যাগ যা ভাত খা, আমার বাড়িতে আছে কেন? হে মুসলমান, মার মেয়ে এমন একটা জিনিস রে বাবা, জনম দুঃখী মা সন্তানের আবদার সহ্য করতে না পারিয়া কুড়াল দিয়া দিলেন। বারবার সন্তান কুড়াল নিয়া বাজারে যায়, জঙ্গলে যাইয়া কাঠ কাটিয়া বাজারে বিক্রি করলেন, বাজারে বিক্রি করিয়া খাবার নিয়ে বাড়িতে চলে আসলেন, খাবার খাইয়া রাত্রিবেলা ঘুমাইয়া পড়লেন, সকালবেলা উঠে দেখে ডালিম গাছে ডালিম না। বাবাজিরা আমার বেদার হচ্ছেন বাবা। এ মুসলমান, আমরা দুনিয়া চাই না আখিরাত চাই। আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন সূরা হাশরের মধ্যে, এ দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো এবং কিয়ামত দিনের জন্য কি অগ্রিম পাঠায় দিয়েছো এটা একটু ভেবে চিন্তে দেখো। আমাদের মরতে হবে রে বাবা, এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। আখিরাতের জন্য আমরা কি পাঠাবো অর্জন করেছি, যা আমরা করব ওটাই পাইবো। ভালো যদি যারা পরিমাণ করি ওটা পাবো, খারাপ যদি যারা পরিমাণ ওটা করে ওটাও পাবো। এই জন্য রে বাবা আমরা আখিরাতের জন্য কামাই করতে চাই। রাজি আছে কারা কারা? দু হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। একটু সালাম সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালামুল্লাহি আলাইকা। নবীজি গো अपने के दयार दरदी, अपने के नयনের মনি, अपने के ধ্যানের সাথী, अपने के তারের কান্দারি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। अपने उम्मतेर कन्नरी वया हबीबल्लाह, মরুনে থাকিব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, নবী চাই সেইটাই আপনারি দেখা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। বাবাজি আমার বসেন, একটু চাপে চাপে বসেন, ইনশাআল্লাহ দোয়া করবো। এখন আবার সুন্দর ওয়াজ। বাবাজিরা আমার, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছকে বলেন, মাছ রে তোমাকে কেন কাটা যায় না, কোটা যায় না? মাছ বলতেছে, ও আল্লাহর বন্ধু কেন কাটা যায় না এটা তো জানি না, তবে আমি সমুদ্রের মধ্যে আমি চলতাম ফিরতাম, একদিন দেখলাম কতগুলো মানুষ ওই সমুদ্রে সাগরে নৌকা নিয়ে যাচ্ছে। নৌকা নিয়ে যাওয়ার সময় তারা আপনার উপরে সুন্দর করে নৌকার উপরে বসিয়া দরুদ শরীফ পাঠ করতেছিল। আমি মাছ আমার এত ভালো লাগলো, আমি ওই দরুদ শরীফটা শুনে শুনে মুখস্থ করলাম। আর সেই দিন থেকে আমার হৃদয়ের মধ্যে ওই দরুদটাই শুধু কল্পনা হয়। ওই দিন থেকে আমার আর কোনো খাবারের প্রয়োজন হয় না। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা যাও এই মাছকে সমুদ্রে ছেড়ে দিয়ে আসো। তুমি জানো না যেই দিলের মধ্যে আমি নবীজির প্রেম মহব্বত ভালোবাসা আছে, যে দিলের মধ্যে আমার নবীজির দরুদ গাথা আছে, ওই দেহটা কোনোদিন দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনেও পুড়বে না। এই মাছকে কোনো ভাজা যাবে না। যাও এই মাছকে তুমি সাগরে ছেড়ে দিয়ে এসো। তাহলে নবীর প্রতি দরুদ শরীফ পড়ার কারণে একটা মাছ রেহাই পেয়ে গেল। আর আমরা নবীর উম্মত হয়ে যদি দরুদ পড়ি আমরা কি রেহাই পাবো না? আল্লাহ বুঝার তৌফিক দান করে দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين গভীর রাত্রিতে তাহাজ্জুদ মুহূর্তে জান্নাতের বাগানে জান্নাতি মেহমানদেরকে সঙ্গে করে নিয়া আপনার দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, মিসকিনের মতো খালি দুখানি হাত তুলেছি। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ। আল্লাহ কে কোন আশায় হাত তুলেছে মালিক জানি না। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলোকে আপনি পূরণ করে দিন আল্লাহ। আয় রোজগারের মধ্যে বরকত দিয়া দিন রে মালিক, খেত খাবারের মধ্যে বরকত দিয়া দিন আল্লাহ। এই মাহফিলে যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ সমস্ত কিছু কবুল আর মঞ্জুর করে নিয়া আল্লাহর যা সওয়াব হয় সবখানে সোনার মদিনায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছায়া দিন আল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা অন্ধকার কবরে আছে আল্লাহ প্রত্যেকের রূহ মোবারকে সওয়াব পৌঁছায়া দিন ও মালিক। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা আর বাবা যারা অন্ধকার কবরে আল্লাহ দয়া করে মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ সুস্থ জীবন দান করে দিন রে মালিক আল্লাহ। এমনি করে আমাদের পূর্বপুরুষ পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল থেকে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতি বানায় দিন আল্লাহ। এই গ্রামের মানুষগুলো বড় ভালো মানুষের বাবা, বড় নবী প্রেমিক মানুষ আল্লাহ। এই গ্রামের উপরে খাস রহমত বরকত নাযিল করে দিন আল্লাহ। এই গ্রাম থেকে সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবত দূর করে দিন। সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকলকে ঐক্যের সাথে বসবাস করার তৌফিক দান করে দিন আল্লাহ। আমাদের সভাপতি সাহেব আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দিন আল্লাহ। আল্লাহ তাকে আপনার কবুল করে নিন মালিক আল্লাহ। আমার সভাপতি সাহেব আল্লাহ তার বোন 1 বছর হয়ে গেল, তার বোন গত বছর ছিল রে মাওলা, বছরের মধ্যে ইন্তিকাল করেছে আল্লাহ। বোন 30 বোনের জন্য 30,000 টাকা দিয়েছে মসজিদের মধ্যে রে মাওলা আল্লাহ। তার বোনের খবরটারে আপনি জান্নাত বানায় দিন আল্লাহ। আল্লাহ দান কবুল করে নিয়া কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ তার কবরে আপনি সব দিতে থাকবেন রে মালিক ভগবান আল্লাহ। আজকে মাহফিলের দ্বিতীয় বক্তা সবচেয়ে বড় কথা মোহাম্মদের আমার কিসমতুল্লাহ ভাই আল্লাহ। তারা গোষ্ঠ থেকে আমার জিন্দুর রহমান ভাই এসেছে আল্লাহ। আল্লাহ এদের কবুল করে নিন মালিক আল্লাহ। এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত আছে আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি যারা আছে আল্লাহ তাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। দয়াময় মহিলা মণ্ডলেরা হাত তুলেছে, কোন মা কোন আশায় হাত তুলেছে আল্লাহ। মা বোনদের মনের আশা পুরা করে দিন। যে মা বোনদের সংসারে শান্তি নাই সংসারে শান্তি দেয়া দিন। যাদের সন্তান নাই বুক ভরা সন্তান দান করবেন মালিক ও রব্বুল আলামিন।
যারা যে আশায় দান করেছে মালিক প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল করে নিন। আল্লাহ মসজিদের সমস্ত মুসল্লিদেরকে কবুল করে নিন। মসজিদের ম্যানেজিং কমিটির দায়িত্বে যারা আছে আল্লাহ তাদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নিন। রব্বুল আলামিন, জানি না কখন জানে মালাকুল মউত এসে যায়, ওই মালাকুল মউত যা পূর্বের মালিক আপনার হাবিবের নূরানি চেহারা মুবারক বারবার আমাদের দেখার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন, কত কষ্ট করে আজকের এই মাহফিলটা সাজিয়েছেন আমার যুবক ভাইরা, আমার স্বেচ্ছাসেবক ভাইরা, কত শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে মালিক। আল্লাহ এক পয়সা দিয়েছেন না আল্লাহ। বাবাজি আমার বিজান ভাই আল্লাহ বাবার জন্য দোয়া চেয়েছে মালিক, আল্লাহ তার বাবাকে আপনি সুস্থতা দান করে দিন। রব্বুল আলামিন, যারা যে আশায় দান করেছে, যারা যে আশায় দোয়া চেয়েছে মালিক, কার নাম বলবো, কয়টা নাম বলবো আল্লাহ, গভীর রাত্রিতে তাহাজ্জুদ পড়তে আমি মুসাফির মানুষ, আল্লাহ সকলের দানগুলো কবুল করে নিয়ে সকলের মনের আশা পূর্ণ করে দিয়া, যে নিয়তে দোয়া চেয়েছে সেই নিয়ত পূর্ণ করে দিন রে মালিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল ফাতিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.